নাও আমরা যেহেতু আম, আমাদের ফিল্টারের ডেফিনিশনস হাই পাস লো পাস ব্যান্ড পাস কাকে বলে সেগুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স গ্রাফটা কীরকম হবে সেটা দেখলাম। আমরা দেখলাম হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স গ্রাফকে কেন লগারিদমিক ভাবে প্লট করা হয়, এবং আমরা দেখেছি যে খুব কমনলি ইউজড একটা টার্ম হচ্ছে 3 dB পয়েন্ট। আসলে এই পয়েন্টগুলো কী সেটা আমরা দেখেছি। এখন আমরা আরেকটু যদি ডিটেল ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের দিকে যাই অ্যাবাউট ফিল্টার, তাহলে আমরা যদি দেখি যে একটা খুব সিম্পলেস্ট অফ ফিল্টার দেখতে হবে অনেকটা এরকম, যেটা আমরা একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টার দিয়ে আমরা বিল্ড করতে পারি। একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টার যদি আমরা সিরিজে রাখি এবং সেখানে যদি আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজটা মেজার করি, তাহলে ইট বিকামস এ লো পাস ফিল্টার। আমরা যদি আমাদের সার্কিট ওয়ানের নলেজ থেকে দেখি, তাহলে আমরা জানি যে খুব লো ফ্রিকোয়েন্সি ধরা যাক এটা যদি ডিসি হয়, তাহলে ক্যাপাসিটর উইল ওয়ার্ক অ্যাজ এ শর্ট সার্কিট, এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইনপুট যা ভোল্টেজ দিচ্ছি তার পুরোটাই আসলে আমরা এখানের V0 অ্যাক্রসে পাবো। আবার যদি হাই ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে আমরা আমাদের সার্কিট 2 এর কনসেপ্ট থেকে আমরা জানি যে ক্যাপাসিটেন্সকে আমরা লিখতে পারি 1/j⍵c, ক্যাপাসিটরের ইম্পিডেন্সকে, এবং সেখান থেকে আমরা দেখেছি যদি ওমেগা বা ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে সেক্ষেত্রে ক্যাপাসিটরটা উইল ওয়ার্ক অ্যাজ এ শর্ট সার্কিট। সো হাই ফ্রিকোয়েন্সিতে এটা উইল ওয়ার্ক অ্যাজ এ শর্ট সার্কিট, V0 শুড বি 0, এবং লো ফ্রিকোয়েন্সিতে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা আসলে এখানে হবে। সো দ্যাট গিভস ইউ অ্যান আইডিয়া দ্যাট এটা আসলে একটা লো পাসে আমরা এখানে আউটপুট, লো ফ্রিকোয়েন্সিতে আমরা এখানে আউটপুট পাবো, হাই ফ্রিকোয়েন্সিতে আমি এখানে আউটপুট পাবো না। সো দিস ওয়ার্কস অ্যাজ এ লো পাস ফিল্টার। সো উই ডু হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্যাট। নাও আমরা যদি দেখি যে এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাই, আমরা দেখব যে V0/Vi হচ্ছে বেসিক্যালি 1/, একটা ভোল্টেজ ডিভাইডার ইকুয়েশন, এবং সেটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এটা এসে দাঁড়ায় হচ্ছে, জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নিই, এক্সকিউজ মি, সেটা হচ্ছে 1/j⍵RC। এটাকে যদি আমরা আমাদের আগে যেটা দেখেছি যে কাট অফ ফ্রিকোয়েন্সি যদি হয়, কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমরা এভাবে ডিফাইন করি যে এখানে ভোল্টেজের রেশিও হচ্ছে 1/√2। আমরা দেখেছি কাট অফ ফ্রিকোয়েন্সিকে আমরা ডিফাইন করেছি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে P0/P ইনপুট হচ্ছে, PO/P ইনপুট হচ্ছে 1/2, তার মানে হচ্ছে V0/V ইনপুট হচ্ছে অ্যাকচুয়ালি 1/√2। আমরা যদি সেটাকে ω/C বলে থাকি, তাহলে আমরা দেখি যে আমরা যদি আমাদের এই ইকুয়েশনটাতে আমি যদি এখানে 1/2 এটার ভ্যালিউ যদি আমি 1/√2 বসাই, আমার যদি কমপ্লেক্স অ্যালজেব্রাটা যদি করি, তাহলে আমরা দেখছি যে আমার ω/C আসে হচ্ছে 1/RC। অর্থাৎ আমি যদি এখানে একটা জিনিস, আমি যদি আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে এভাবে ডিফাইন করি যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেই পয়েন্টটা, সেই ফ্রিকোয়েন্সিটা যেই ফ্রিকোয়েন্সিতে আমার আউটপুট পাওয়ারটা হাফ হয়ে যাবে, অথবা ভোল্টেজ ভোল্টেজ হয়ে যাচ্ছে 1/√2, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে যখন ওমেগা ইকুয়ালস টু হবে 1/RC, বা এটাকে আমরা বলছি ω/C। সো এই ধরনের একটা সার্কিটের ক্ষেত্রে হাফ পাওয়ার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা ঘটবে যখন ওমেগার মান হবে 1/RC। আমি যদি এখানে একটু প্লট করি, আমরা যেটা দেখছিলাম আবারও সেই আমি যদি এইটার যে আউটপুটটা, অর্থাৎ আমি যদি দেখি যে এটার যে ম্যাগনিটিউডটা, সো বেসিক্যালি আমি যদি বলি V0/Vi, এটার ম্যাগনিটিউডটা হবে অনেকটা এরকম 1 প্লাস omega square r square c square. I am thinking something like that. আমরা যদি এটাকে প্লট করি, and actually that should be a assignment for you, plot this using MATLAB. MATLAB এ গ্রাফটা প্লট করে ইউ
নিড টু সি দ্যাট এটা আসলে এরকম দেখায় কিনা এখানে যে গ্রাফটা আমরা এঁকেছি। আমরা প্রিভিয়াস লেকচার থেকে আমরা বলতে পারি যে এটা যদি আমরা লিনিয়ার স্কেলে প্লট করি ইট উইল ডেফিনেটলি নট লুক লাইক দ্যাট, ইট উইল প্রবাবলি লুক লাইক এ লিনিয়ার প্লট। এবং আমরা যদি সেটাকে লগারিদমিক স্কেলে প্লট করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে দেখতে অনেকটা একটা টিপিক্যাল আমাদের যে লো পাস ফিল্টার অনেকটা দেখতে সেরকম হচ্ছে। লো পাস ফিল্টারটাকে আমরা যদি দেখি ফ্রিকোয়েন্সি রেসপন্স, আমরা দেখব যে অ্যাট কাট অফ পয়েন্ট উইচ ইজ দিস ওয়ান কাট অফ ফ্রিকোয়েন্সি, হয়তো পয়েন্ট করতে ভুলে গেছি, পাওয়ারটা হচ্ছে হাফ, এবং এই জোনটাকে যেখানে আসলে ফ্রিকোয়েন্সির রেসপন্স যেখানে আসলে গেইনটা ফ্রিকোয়েন্সির সাথে কমে আসতে থাকে সেই জোনটাকে আমরা বলি সাধারণত রোল অফ জোন, আর এই পাশের জোনটাকে আমরা বলি হচ্ছে পাস ব্যান্ড। লাইক আমি আগে যেটা বলেছিলাম আমাদের একটা আইডিয়াল ফিল্টারের ক্ষেত্রে আমরা চাই আসলে যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে গিয়ে গেইনটা জিরো হয়ে যাক, এর আউটসাইডে যাতে কোনো ফ্রিকোয়েন্সি পাস না হয়, এর লেফট সাইডে যেন ফ্রিকোয়েন্সিগুলো সব পাস হয়। বাট এটা হচ্ছে একটা আইডিয়াল ফিল্টারের বৈশিষ্ট্য। এই ধরনের রেসপন্সকে আমরা অনেক সময় ব্রিক ওয়াল রেসপন্সও বলে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা একটা সিম্পলেস্ট অফ ফিল্টার যেখানে একটা মাত্র ক্যাপাসিটিভ এলিমেন্ট আছে, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ফার্স্ট অর্ডার, অনেক সময় না, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট অর্ডার ফিল্টার, সেটার এই রোল অফ জোনটা সাধারণত অনেক বড় হয়। এবং ফার্স্ট অর্ডার ফিল্টারের ক্ষেত্রে দেখা যায় এই রোল অফ জোনটা হয় যে কতটুকু কমছে। আমরা যদি দেখি এটা কমে হচ্ছে 20 ডিবি, আমরা অলরেডি ডিবির ডেফিনেশনটা জানি, যেহেতু কমছে সেটাকে আমরা বলছি মাইনাস ডিবি, এবং আমরা বলি হচ্ছে কত ফ্রিকোয়েন্সিতে কমে, পার ডেকেডে। পার ডেকেড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি 10 গুণ বাড়ে তাহলে আউটপুটটা -20 ডিবি কমে। -20 ডিবি আমাদের যেহেতু 20 ডিবি বলছে, এটা আসলে ভোল্টেজ গেইন কমছে, পাওয়ার নয়। 20 ডিবি মানে হচ্ছে বেসিকলি 10 টু দ্য পাওয়ার 1 সে কমছে, অর্থাৎ 10 ভাগ সে কমছে। সরি, রাইট, 10 ভাগ তো না, সেটা হচ্ছে 10 গুণ সে কমছে। এটা হচ্ছে বেসিকলি আমার একটা ফার্স্ট অর্ডার প্যাসিভ ফিল্টারের বৈশিষ্ট্য। আমাদের আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আসলে এত স্লো রোল অফটা সাধারণত যথেষ্ট হয় না। আমরা ইউজুয়ালি যেটা চাই, আমাদের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রোল অফটা আরও শার্প হবে। আমরা চাই রোল অফটা যেন আরও তাড়াতাড়ি হয় এবং আমরা যাতে এদিকের ফ্রিকোয়েন্সিগুলোকে বাদ দিতে পারি। এই স্পেশালি যখন আমরা জাস্ট অডিও নিয়ে ডিল করতাম তখনও এটা ইম্পর্টেন্ট ছিল, এবং রাইট নাও যখন আমরা আসলে কমিউনিকেশনসগুলো করি, টেলিকমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, এই ধরনের একটা আর একটু স্ট্রিক্ট ফিল্টার ডিজাইন করাটা ইট বিকেম মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। আমরা একটু কিছুক্ষণ পরেই দেখব যে আসলে কীভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো আর একটু বেটার করতে পারি। স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে আমরা যদি এরকম করি যে আমরা দুইটা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টারকে আমরা যদি একটার সাথে একটা কাসকেড করে থাকি, তখন আমার রেসপন্সটা আসলে কীরকম হয়। যখন একটা ফিল্টারে দুইটা রিঅ্যাক্টিভ এলিমেন্ট থাকছে তখন সেটাকে আমরা সাধারণত বলছি সেকেন্ড অর্ডার প্যাসিভ ফিল্টার। এখন আমরা যদি এই সেকেন্ড অর্ডার, যেমন আমরা ফার্স্ট অর্ডারের জন্য আমরা যেভাবে তার গেইনের একটা ইকুয়েশন বের করেছি, তার কাট অফ ফ্রিকোয়েন্সির একটা ইকুয়েশন বের করেছি, আমরা যদি এই সেকেন্ড অর্ডারের জন্য আমরা বের করতে চাই, আমরা আমাদের 111 এবং আমাদের সার্কিট 2 এর যে কোর্সটা ছিল সেই দুটা থেকে আমরা নোড ভোল্টেজ এবং এসি কনসেপ্টগুলো যদি আমরা কাজে লাগাই, আমরা দেখব যে আমরা যদি এটার ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে, সো ওয়ান্স এগেন কাট অফ ফ্রিকোয়েন্সিটা কীভাবে বের করবো, আমরা এটার জন্য তার যে ইকুয়েশনটা V0/Vi সেই ইকুয়েশনটা বের করবো, উইচ ক্যান বি এ সিম্পল নোড ভোল্টেজ ইকুয়েশন অথবা একটা সার্কিট অ্যানালাইসিস ইকুয়েশন, এবং সেখানে আমরা যদি V0/Vi-কে 1/√2 করি, সেক্ষেত্রে আমার যে এফসিটা আসছে সেটা কত হবে, সেই এফসিটা আমরা বের করলে আমরা দেখব সেটা হচ্ছে 1/2 স্কোয়ার অফ
R17 R2 C2, এবং সেখান থেকে আমরা যদি দেখি যে আমাদের ফার্স্ট অর্ডারের জন্য যেটা এফসি ছিল, আমাদের সেকেন্ড অর্ডারের জন্য সেই এফসি -3 নিবে যেটা, সেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমার ফার্স্ট অর্ডার ফিল্টারে যে এফসিটা ছিল, আমি যদি এখানে একটা মাত্র স্টেজ রাখতাম, তাহলে আমার যে এফসিটা হতো, দুইটা স্টেজের কারণে সেই এফসিটা এখন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবং তার চেঞ্জ হওয়ার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এটা, যে নতুন এফসি ফর সেকেন্ড অর্ডার ফিল্টার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর nth অর্ডার ফিল্টার ইটস গোয়িং টু বি ফার্স্ট অর্ডারের জন্য যে এফসিটা ছিল সেটা ইন্টু (2^n-1) এবং আমরা যদি বলি ওই এফসিতে তার গেইনটা কত হতে পারে, দ্যাট গেইন ক্যান বি এক্সপ্লেন বাই দিস।